गुड मर्निंग। এখন বাজে 7টা। ঘুম থেকে উঠলাম, গরমা গরম চায় খায়া হ্যাঁ একদম চায় খেয়েছি। চা দেখছো, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত ফুটছে, আমরা একটু বেরোবো, ছেলে মেয়েকে নিয়ে একটু বেরোবো। ঠান্ডাটা কমে গেল, দুদিন একটু ঠান্ডা দিয়েছিল, ঠান্ডাটা কমে গেল। আবার সে প্যাচপ্যাচানি গরম। পাতলা মাছের ঝোল ভাত খাও। আরে দিলাম তো তোকে বিস্কুট, এই তো বিস্কুট দিলাম, এই দেখো রোজ এই তো বিস্কুট দিলাম। আয় আয় আয়, ওই তো বিড়ালটাই খেয়ে যাচ্ছে। আয়, এই তো বিস্কুট দিয়েছি। আয় 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 আয়। তোকে ডাকিনি, আমি কাককে ডাকছি। তুই তোর তাকিয়ে থাকার কোনো মানে নেই, তোর তাকিয়ে থাকার মানে নেই কোনো, তোর কোনো তাকিয়ে থাকা অ্যাও অ্যাও করার কোনো মানে নেই। আমি কাককে ডাকছি। আবার অ্যাও, তোকে ডেকেছি, তোকে ডেকেছি, তোকে ডাকিনি, আমি কাককে ডেকেছি। আয় কাক মামা, আয় কাক মামা, আয় কাক মামা, আয় আয় আয়। তোকে ডাকিনি। কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? যাচ্ছিসটা কোথায়? চলে গেল। ওদের রোজ আমি খাবার দিই। এই যে কাক মামা, কাকু আসো, কাকু আসো, কাকু আসো। এটা বিস্কুটটা নিয়ে গিয়ে কোথায় রাখছে দেখ, বিস্কুটটা নিয়ে গেছে গিয়ে কোথায় রাখছে দেখ। দুটো বিস্কুট দুদিকে রাখছে, আরেকটা কোথায় রাখলো এই দেখো, দুদিকে দুটো বিস্কুট রেখে দিচ্ছে, দেখেছো? আয় খাবি তো, আয় আয়। মেরি বিস্কুটের কত দাম জানিস? আয় 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 আয়। ওদের সঙ্গে কথা বললে ভালোই লাগে, মানুষের সাথে থেকে ওদের সাথে কথা বলা ভালো। মানুষের সঙ্গে কথা বলতে গেলে মানুষের অনেক প্যাচ ধরবে, এক কথার আরেক কথা মানে করবে। তার থেকে ভাই এদের সঙ্গে প্রাণ মন খুলে কথা বলো, মনটাও ভালো লাগবে। ওরা উত্তর দেয়, একজন কা কা, একজন মেও, দুজনেই উত্তর দিল আমার কথার। আমার তো মানুষের থেকে প্রাণী জগৎকেই ভালো লাগে। পরের জন্মে যেন আমিও প্রাণী হয়ে জন্মাই একটা। আমার এই মানুষ জীবন ভীষণ বাজে। মানুষের মতো হিংস্র কোথাও নেই। মানুষ জন্ম ভীষণ বাজে জন্ম। বলি আমরা ঠিকই যে এত কোটি কোটি বছর বাদে মানুষের জন্ম, আমি মনে করি একদম ভালো না। মানুষের মধ্যে যত হিংসা, যত ঝামেলা, সব কিছুতেই একটা কথা বলবো আরেকটা কথা মানে বুঝবে। তার থেকে ভাই এদের সঙ্গে কথা বলা ভালো। কাক, চড়ুই পাখি, শালিক পাখি, বিড়াল, কুকুর, এদের সঙ্গে কথা বলা ভালো। এরা মানে ভালোবাসাটা নিতে জানে। একবার যদি কাউকে চেনে, কেউ যদি ওদেরকে বিস্কুট দেয় বা কোনো খাবার দেয়, তার ঘরের দোরে এসে ঠিক ডাকবে। আর মানুষ বেঈমান, মানুষের মতো বেঈমানের জাত কোনো জাত নেই। মানুষ এত বেঈমান, আমার তো এখন ঘৃণা লাগে মানুষও জন্মেছি। অনেক রাগ অভিমানে কথাটা বললাম, তোমরা কিছু মাইন্ড করো না। কিন্তু আমি যেটা বলছি একদম বাস্তব, মিলিয়ে নিও। তুমি কোনো কাককে খাবার দেবে, রোজ তোমার জানলার সামনে এসে ডাকবে। বেড়াল কুকুর দেখবে, ওদেরকে খাবার দিলে ওরা তোমাকে চিনে রাখবে। তুমি যেখানে যাও ঠিক পায়ে 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 ঠিক গায়ের সঙ্গে এত লেটে থাকে। মানুষের জন্ম না বিত্তিস না, খুব বাজে জন্ম। এরা না চেনে অত টাকা পয়সা, না ধন সম্পত্তি চেনে, না এরা কারোর
সমালোচক হয়ে ওঠে, এরা এদের দিব্যি একটা বিস্কুটে এদের সারাটা দিন পেট ভরে যায়। এই জীবনই ভালো, পরের জন্মে পশু পাখি হয়ে জন্মানোই ভালো, মানুষের জীবন একদম ভালো না। যাকগে, অনেক জ্ঞানের কথা বললাম, জ্ঞান না, বাস্তবটা সম্মুখীন হয়েছি বলেই আজকে কথাগুলো বেরোচ্ছে। হ্যাঁ, মানুষ হয়ে জন্মেছি, এইসবের সম্মুখীন হয়েছি, তাই বাস্তবটাকে দেখতে শিখেছি। তখন বিতৃষ্ণায় কথাটা বেরিয়ে যায় যে দূর, তার থেকে তো আমি একটা পাখি হয়ে জন্মাতাম, উড়ে উড়ে বেড়াতাম, কোনো চিন্তা থাকতো না, কোনো টেনশন নেই। এই সকাল উঠেই, সকাল থেকেই রাত্রির অবধি কী খাবো, কিভাবে কি করব, একটা থেকে মানে একটা যদি এদিক ওদিক হয়ে যায়, ব্যাস কত লোকের কত কথা, সে স্বামী বলো সন্তান বলো সব। ওই জন্য এদের হচ্ছে স্বাধীন জীবন, পাখি উড়ে উড়ে বেড়াও। আমি যেন পরের জন্য পাখি হয়ে জন্মাই। আমার খুব ইচ্ছা, মরে গেলে যেন পাখি হই। জানি সব জীবনেই কষ্ট, কিন্তু তাও মানুষের জীবনটা ভাল লাগে না। শুধু কি সংসার, টাকা, এইটাই কি জীবন? টাকা টাকা উপার্জন করতে হবে, নাহলে খাওয়া জুটবে না। কি অবস্থা বুঝতে পারছো? আর এদের কোনো টাকা উপার্জনের ব্যাপারও নেই। এরা কোথাও একটু কিছু অল্প ক্ষুদ্র কিছু পেলো, খেয়ে নিল, ব্যাস উড়ে উড়ে বেড়াচ্ছে, এই গাছ থেকে ওই গাছ, এই দেশ থেকে ওই দেশ। কি আরাম। যাকে অনেক গল্প করলাম, মনের দুঃখ ভাল লাগে। আমার দুঃখ আমি মানুষের জন্মেছি, আমার দুঃখ আমি পরের জন্য যেন পাখি হয়ে জন্মাই। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন পাখি হয়ে জন্মাই। তাহলে আবার আসছি একটু পরে। এখন টিফিন আজকে হবে ভাত আর আলু ভাজা, আর সাথে মাখন আছে। খেয়ে চান টান করে একটু বেরোবো। ভাল লাগছে না ঘরের মধ্যে। আবার তো স্কুলটা খুলে যাবে 2 তারিখে, এই 3 তারিখ খুলবে। একটু কোথাও ওদেরকে নিয়ে ঘুরে নিয়ে আসি, কোথাও তো যায়নি, বেচারা ঘরের মধ্যেই পড়ে থাকে। কোথায় যাব? যেখানেই যাব কি পয়সা খরচাবো, গাড়ি ভাড়া কি, বাপরে বাপ, দিনের দিন দাম বাড়ছে। এই জিনিসপত্রের কি দাম, বাপরে আকাশ ছোঁয়া দাম। হ্যাঁ, একটা মধ্যবিত্ত সংসার চালাবো কী করে, তাই চিন্তা করি। যে সকাল থেকে উঠে সেই চিন্তা। 100 টাকা এখন বাজারে কিছুই না, কিচ্ছু হয় না। আলু পেঁয়াজ কিনতে কিনতে বেরিয়ে যায়। তারপর তো চাল আছে, ডাল আছে, সংসারে কত কী লাগে। তারপর তো গ্যাসের সিলিন্ডারের কী দাম, কোনো কিছুই দাম কম নেই, শুধু আমারই দাম নেই। ঠিক আছে, আবার একটু পরে আসছি, টিফিন করবো। হ্যাঁ, এখন টিফিনের ব্যবস্থা হচ্ছে। দেখো আলু ভাজা করছি। আলু ভাজা চলছে, চলুক। আর এই যে মুগের ডাল, আর এই যে ভাতু, গরমা গরম ভাতু ধোয়া উঠছে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, ডাল, আলু ভাজা, ভাত। ও এটা কালকের ঘুগনি বানিয়েছিলাম, একটু আছে, ওটা ভাতের সঙ্গে খেয়ে নেবো, ভালোই লাগে ভাত দিয়ে ঘুগনি দিয়ে। তাহলে আমরা একটু বাদে চান টান করে বেরোবো। তাহলে আজকের মতো এখানেই টাটা। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজ একটু ব্যস্ত আছি, আবার কালকে দেখা হবে। টাটা।